আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী শফিকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব ২। অভিযানে ভিওআইপির কাজে ব্যবহৃত ৫১২টি পোর্টের ৩টি সিম বক্স, ২৫৬টি পোর্টের ২টি সিম বক্স ও ৪টি ল্যাপটপ এবং আনুমানিক ২,০০০ সংখ্যক টেলিটক সিম উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার সকালে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার ভ্যানের ধাক্কায় নিহত হলেন অটো ভ্যানের ২ যাত্রী। এই ঘটনায় ২ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে ২ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্বাভাবিক হয় যান চলাচল। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য, ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটো ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের ২০ বছর বয়সী রুবেল হোসেন এবং ৪৫ বছর বয়সী ফরজ আলী নামের ২ জন, যারা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার পর থেকে ঢাকা পাবনা মহাসড়কে গাছের গড়িয়ে ফেলে কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে ঢাকা পাবনা মহাসড়কের ২ লেনের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ঘটনাস্থলে ২ জন ভ্যান যাত্রী আহত হয় এবং ২ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আহতদেরকে এখানকার হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত ব্যক্তিদেরকে ইয়ে করা হয়েছে এবং গাড়িটি আটক করা হয়েছে। উল্লাপাড়ার শ্রীকোলার এ মহাসড়কটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে এখানে কোনো স্পিড ব্রেকার না থাকার কথাও জানান স্থানীয় একজন। এখানে ৪-৫টা গ্রামের মানুষ এখানে বাজার করে এবং এখানে যে এলোপাথারি মানে যানবাহন চলাচল করে, এখানে কোনো স্পিড ব্রেকার নাই, একটা ফ্লাইওভার নেই এবং আন্ডারপাস নাই। এদিকে এই এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়তই ঘটে থাকছে দুর্ঘটনা, জানালেন দুর্ঘটনার এই প্রত্যক্ষদর্শী। প্রত্যেক বছর প্রত্যেক মাসে একটা ২ জন করে লোক অ্যাক্সিডেন্ট হয়। জীবনের কোনো নিরাপত্তা নাই। এখানে একটা ওভারব্রিজের বিশেষভাবে দরকার। এখানে জরুরি ভিত্তিতে ওভারপাস সহ রাস্তার দুধারে স্পিড ব্রেকার অবিলম্বে প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। যে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে এলাকার মানুষ সড়ক নিরাপদভাবে পারাপার করতে পারবে। জরুরি ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া শ্রীকোলা মোড়ে স্পিড ব্রেকার ও ওভারব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। এছাড়াও সড়কে এমন ঘটনায় যথাযথ ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দীর্ঘদিন বন্ধের পর ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বিরাজ করছে এক প্রকার উৎসবের আমেজ। শিক্ষার্থীদের ক্লাস নিয়ে অভিভাবকদের মধ্যেও দেখা দেয় ব্যাপক আগ্রহ। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু করতে পেরে শিক্ষকরা ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রীর প্রতি। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আবারও সরগরম শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল 10টার পূর্বে প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি যেন অনেকটা বাঁধভাঙা জোয়ারের মতো। এদিকে করোনা সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি। প্রথম দিনে সকাল 10টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বরণ করতে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু। শিক্ষা কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষক ও অভিভাবকগণকে নিয়ে ফুল ও কলম দিয়ে ছাত্রদেরকে বিদ্যালয়ে স্বাগত জানান তিনি। দীর্ঘ বিরতির পর স্কুলে আসতে পেরে দারুণ খুশি ছাত্ররা। দীর্ঘদিন পর স্কুল খোলায় আমরা খুবই আনন্দিত। দিন পরে স্কুলে এসে আমরা সত্যি আনন্দিত। অনেক সহপাঠীদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। স্কুল খোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং শিক্ষামন্ত্রীকেও। প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের নিয়ে উৎকণ্ঠায় ছিলেন অভিভাবকগণ। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় তারাও বেজায় খুশি। ধন্যবাদ, আমার বাচ্চা অনেক খুশি, আজকে স্কুলে আসবে, আমিও অনেক খুশি, আমরা সবাই খুশি, বাচ্চারা খুব খুশি। শিক্ষার্থীরা আন্তরিক হয়ে নিয়মিত ক্লাস করলে সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে বলে জানালেন প্রতিষ্ঠান প্রধানগণ। আমরা এই স্কুল খুলেছি, এখানে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সকল নিয়ম কানুন মেনে তাদেরকে ক্লাসে বরণ করে নিয়েছি। মাত্র মাস পরে আজকে বিদ্যালয় খুলেছে, সেই জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আসলে আমাদের বিদ্যালয়গুলো প্রাণ ফিরে পেয়েছে। বর্তমান প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকারের সব ধরনের পরিকল্পনা রয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা জাতি করার কারিগর হবে, এই জন্য তোমরা
সেই কথাটা মাথায় রেখে তোমরা সুশিক্ষা শিক্ষিত হয়ে আমাদের যে লস হয়েছে 17 মাস সেই লসটাকে পুষিয়ে নিয়ে তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করে। বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রীড়ে, তেমনি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কেটে যাক সব অনিশ্চয়তা, ভোরের সোনালী আলোর মতো উদ্ভাসিত হোক শিক্ষার্থীদের এ পথে চলা। শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত থাকুক দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা সবার। রফিকুল ইসলাম রফিক, আনন্দ টিভি, ভালুকা, ময়মনসিংহ। কুমিল্লার দেবিদ্বারে কোভিড-19 পরবর্তী শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত হল জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদান কার্যক্রম। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। দেশের জনগণকে করোনা মহামারী থেকে বাঁচাতে সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। বুধবার সকালে নগরীর শেখ সালাউদ্দিন জুয়েল ফ্রি অ্যাম্বুলেন্স ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান ও সংযোজন অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MD-A বাবুল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুরের বিভিন্ন খাবার হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে 4টি হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2800 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ। সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হল সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় এবং সামুদ্রিক জীববৈচিত্র্য এবং প্রতিবেশ সমীক্ষা শীর্ষক এক আলোচনা সভা। বুধবার বেলা 11টায় পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খান। নীলফামারী সৈয়দপুরে আর্থিক সুবিধা প্রদান, 50 ভাগ কোটা উন্নতিকরণ এবং ডিপ্লোমা কোর্সে 4 বছরের মেয়াদ স্থিতিশীল রাখা সহ 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করল বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার দুপুরে উপজেলার শহীদ ডক্টর জিকরুল হক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দেশজুড়ে 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও গাজীপুরে কালিয়াকৈরের 19টি বিদ্যালয়ে নেই পাঠদান কার্যক্রম। করোনার পর বন্যার পানিতে প্লাবিত হয়েছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান। এতে দুশ্চিন্তায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তবে জেলার অন্যান্য বিদ্যালয়গুলোতে চলছে পুরোদমে পাঠদান। গাজীপুর থেকে আফসার খান বিপুলের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌরসভায় 122টি প্রাথমিক বিদ্যালয়, 52টি মাধ্যমিক বিদ্যালয়, 5টি কলেজ, 8টি স্কুল অ্যান্ড কলেজ এবং 8টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে 19টি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে উঠেছে বন্যার পানি। কোথাও কোথাও সড়ক ও খেলার মাঠেও উঠেছে বন্যার পানি। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অবস্থা প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের পারাপারে কোথাও কোথাও নৌকাও ব্যবহার করতে হচ্ছে। তবুও এতদিন পর খুলছে স্কুল, তাতেই আনন্দিত কোমলমতি এই শিক্ষার্থীরা। আমরা খুব খুশি হয়েছি যে আমাদের স্কুলটা খুলছে। বাসাতে আমার ভালো লাগে না, বন্ধুদের সাথে আমি খেলবো, স্কুল খুললে আমি খুব আনন্দিত। স্কুলের সামনের মাঠে পানি ওঠায় নৌকা দিয়ে করা হচ্ছে শিক্ষার্থীদের পারাপার, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। তো আমাদের স্কুলের সামনে মাঠটা পানিতে, বর্ষার পানিতে ভরে গেছে। এখন আপাতত আমরা অস্থায়ীভাবে নৌকার মাধ্যমে পারাপার করতেছি। 122টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এবার 19টি প্রাথমিক বিদ্যালয়ে উঠেছে পানি। এতে বন্ধ রয়েছে পাঠদান, ভেঙে গেছে সড়ক, পানি উঠেছে শিক্ষার্থীদের বাড়িতেও। এতে বন্যা কবলিত স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করাও হয়ে যাচ্ছে দুরূহ। কালিয়াকৈরের যে 19টি বিদ্যালয় রয়েছে সেগুলোতে আমাদের বর্ষার পানি উঠেছে। আমাদের এখন পর্যন্ত এরকম কোনো নির্দেশনা নাই যে এই বিদ্যালয় শিক্ষার্থীরা কোথায় গিয়ে পাঠ নিবে বা বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কারণ এইসব শিক্ষার্থীদের বাড়িতেও পানি উঠেছে। এদিকে শিক্ষার্থীদের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ সকল ধরনের সরকারি নির্দেশনা পালনের ক্ষেত্রে সতর্ক থাকার কথাই জানালেন এই শিক্ষা কর্মকর্তা। স্টুডেন্টরা মাস্ক পরে আসবে, হ্যান্ড স্যানিটাইজার এবং গেটে সবাই থার্মোমিটার থাকবে, তাপমাত্রা পরিমাপ করে তারপরে
তাদেরকে ঢোকানো হবে। করোনায় একদিকে ঘরের ভিতর বন্দি দশায় শিক্ষার্থীরা আসক্ত হচ্ছিল মোবাইলের বিভিন্ন অপশনগুলোতে, আর এবার পানি ওঠায় যেন বন্দি দশা পিছুই ছাড়ছে না গাজীপুরের কালিয়াকৈরের 19টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ সকল সমস্যার বিকল্প সমাধান চান স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীদের অভিভাবকরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার দুপুরে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের কচ্চপিয়া ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান শাপলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ। গেল রাতে নড়াইলের কালিয়ার সুক্তগ্রাম দত্তমোড় এলাকা থেকে 43 পিস ইয়াবাসহ মামুন মুন্সি নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করে কালিয়া থানা পুলিশ। এবার আবহাওয়া সংবাদ। লঘুচাপ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে সৃষ্ট নিম্নচাপটি এখন দুর্বল হয়ে পড়ায় এখন আর ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস। এতে আরও বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।